মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে দোভাষে বিশ্ব অর্থনৈতিক ফোরামে গ্রিনল্যান্ড কেনা নিয়ে কথা বলবে, কারণ ডেনমার্ক এই দ্বীপ অঞ্চলটিকে রক্ষা করতে পারবে না। মঙ্গলবার ফ্লোরিডায় সাংবাদিকদের তিনি বলেন, আমাদের এটা পেতেই হবে, তাদের এটা করতেই হবে। ডেনমার্কের লোকজন চমৎকার হলেও তারা এটি রক্ষা করতে পারবে না। তিনি আরও বলেন, আমি ডেনমার্কের নেতাদের চিনি, তারা খুব ভালো মানুষ, কিন্তু তারা গ্রিনল্যান্ডে যান না। এদিকে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই দ্বীপটির পেটুফিক স্পেস বেসে সামরিক বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ট্রাম্পের হুমকির মধ্যে গ্রিনল্যান্ডের আরও সেনা পাঠিয়েছে ডেনমার্ক। মঙ্গলবার রয়্যাল ড্যানিশ সেনাবাহিনীর প্রধান পিটার বোয়েসেন এবং সৈন্যদের একটি উল্লেখযোগ্য দল পশ্চিম গ্রিনল্যান্ডের কাঙ্গালুসুয়াকে অবতরণ করেন। ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, যুক্তরাজ্য সহ ইউরোপের যে 8টি ন্যাটো মিত্র দেশ তার এই পরিকল্পনার বিরোধিতা করছে। ফেব্রুয়ারি থেকে তাদের পণ্যের উপর 10% শুল্ক আরোপ করা হবে, যা জুন নাগাদ 25% উন্নীত হতে পারে। ট্রাম্পের এই আচরণকে ইউরোপের অনেক নেতা ব্ল্যাকমেল হিসেবে অভিহিত করেছেন। তবে ট্রাম্প বলছেন, তিনি শুল্ক আরোপের পদক্ষেপ 100% বাস্তবায়ন করবেন। ট্রাম্প দাবি করছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড দখল করা যুক্তরাষ্ট্রের জন্য জরুরি। সম্পদ সমৃদ্ধ এই দ্বীপটি ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তিনি ডেনমার্কের কাছ থেকে এটি কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন এবং এই প্রস্তাবে রাজি না হলে নেটোর সদস্য রাষ্ট্র হওয়ার পরও ডেনমার্কের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনার হুমকি দিয়েছেন। ট্রাম্প শনিবার গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিরোধিতা করা ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, যুক্তরাজ্য ও নরওয়ের পণ্যে 1 ফেব্রুয়ারি থেকে 10% শুল্ক আরোপের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড কেনা পর্যন্ত এই শুল্ক থাকবে বলেও তিনি জানান। যে 8টি দেশের পণ্যের ওপর ট্রাম্প ফেব্রুয়ারি থেকে নতুন শুল্ক আরোপের কথা বলছেন, তারা আগে থেকেই 10 থেকে 15% মার্কিন শুল্কের মধ্যে রয়েছে। ডেনমার্কের বিস্তৃত আর্কটিক দ্বীপটি ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতবিরোধের পর এই দেশগুলো গ্রিনল্যান্ডে সীমিত আকারে সেনাও পাঠিয়েছে। গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিনীদের সাথে ইউরোপের বাণিজ্যিক এবং কূটনৈতিক অবস্থা কোন দিকে যাচ্ছে, বিশেষ করে ডেনমার্কের পরবর্তী পদক্ষেপ কী হতে যাচ্ছে তা সময় বলে দেবে। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।